দুজন দোজখের দিকে রওনা করবে। এদের ভিতর থেকে একজন আল্লাহর রাসূল বলেন সে দোজখের দিকে যাবে, আবার ফিরা ফিরা আল্লাহর দিকে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, আয় বান্দা তুই আমার দিকে ফিরা ফিরা এমনি চাস কেন রে? বান্দা বলবে, আল্লাহ গো, ওগো মাওলা, আলেমদের মুখে শুনছি তোমার দয়া অনেক বিশাল, তোমার রহমত অনেক প্রশস্ত। দোজখে যাইতে বলছো, দোজখে যাই, কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা তাকাই। আল্লাহ তাআলা বলবে, রে বান্দা, আমার রহমতের উপরে তোর এত আস্থা বিশ্বাস, আমার রহমতের উপরে তোর এমন ঈমান থাকার কারণে আজকে তোকে রহমত দিয়েই দিলাম, যা আর দোজখে যাওয়া লাগবে না, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। পাশের যে আছে এই কালিমাওয়ালা পিছনে তাকাবে না, সে দোজখের দিকে যাইতেই থাকবে। দোজখের কাছাকাছি চলে গেছে, এবার ধাক্কা দিলে আবার দোজখে পড়ে যাবে। আল্লাহ তাআলা এই বান্দাকেও তখন বলবেন, এই বান্দা আমার দিকে তাকা। বান্দা আল্লাহর দিকে ঘুরে তাকাবে। আল্লাহ বান্দাকে বলবেন, তোর সাথের লোকটা আমার দিকে তাকাইল, আমি তাকে রহমত দিয়ে জান্নাত দিলাম, আমার রহমতের পরে কি তোর কোনো ঈমান নাই, বিশ্বাস নাই? আছে আল্লাহ, ওইদিকে যাস কেন সোজা বরাবর? বান্দা বলবে, ও আল্লাহ, দুনিয়াতে তুমি কত আদেশ করেছো, কোনো আদেশ মানি নাই। নামাজ পড়তে বলছিলা, নামাজ পড়ি নাই। রোজা রাখতে বলছো, রোজা রাখি নাই। হালাল হারাম মেনে চলি নাই, পর্দা মানি নাই। তোমার আদেশ পালন করে দুনিয়াতে তোমার আবেদ বান্দা আমি হই নাই। আজকে তুমি একটা আদেশ আমারে করছো, যা বান্দা দোজখে যা। আল্লাহ গো, দুনিয়ায় তোমার আদেশ মানলাম না, আজকে দোজখে যাইতে আদেশ করেছো, এটাও যদি না মানি বান্দা হব কেমনে? এ কারণে তোমার এই হুকুমটা পালন করে তোমার একটা আদেশ পালন করলাম, যাতে আমি তোমার গোলাম হিসাবে তোমার কাছে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা এটাকেও উসিলা বানাইবেন। কালিমাওয়ালার কালিমার এত দাম। আল্লাহ তাআলা বলবেন, যারে বান্দা যা, আমার হুকুমের উপরে তোর যেহেতু এত ভয়, আমার হুকুমের উপরে তোর এত আস্থা ঈমান, আমার হুকুম মানার পুরস্কার হিসেবে তোকে আর দোজখে ফেললাম না, যা তোকেও আমি জাহান্নাম মাফ করলাম, যা তোকেও জান্নাত দিয়ে দিলাম। মুসলিম শরীফে কিতাবুল ঈমানের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কালিমার আদর্শের উপরে থাকে, যেই আদর্শে সাহাবায়ে কেরাম ছিল, কালিমার আদর্শের উপরে যদি অটল অনড় কেউ থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কালিমার উপরে অটল ছিল যারা দুনিয়াতে, হাসিনার মতো অটলতা না, শাহরিয়ার আর ইনুর মতো অটলতা না, সাহাবায়ে কেরামের মতো অটলতা, আসাদ নূরের মতো অটলতা না, ইহুদ নাসারা আর নাস্তিকদের দোসর হয়ে যারা জমিনের উপরে ইসলামের বিরোধিতা করে, তাদের মতো কালিমার উপরে অটলতা না, সাহাবী রঙের অটলতা। আমিনু কামা আমানান নাস, কালিমার বিশ্বাস যদি কারোর সাহাবী রঙের বিশ্বাস হয়, অর্থাৎ সে যদি আহলুস সুন্নতি ওয়াল জামাআহ হয়, মা আনা
আলাইহি ওয়া আসহাবি যদি কেউ হয়, তাহলে এই কালেমাওয়ালার আমল যদি কমও থাকে, মুমিনে আসির খাতায় তার নাম। তো মুসলিম শরীফের রিওয়ায়াত হলো আল্লাহ তাআলা এই মুমিনকে দোজখে ফেলবে ঠিক, কিন্তু দোজখে ফেলার আগেই আল্লাহ তাআলা তাকে আবার মরণ দান করবে। মুমিনকে দোজখে ফেলানোর আগে মরণ দিবে কেন? আর একটা কথা হলো, মুমিন যেই দোজখে থাকবে, কাফের কিন্তু ওই দোজখে না। মুমিনদের দোজখ আলাদা। জাহান্নামের 7টা স্তর, এর চাইতে এর ভেতরে সবচেয়ে হালকা আযাব যেখানে উপরিভাগে, সেখানে মুমিনে আসি গুনাহগার মুমিনকে আল্লাহ তাআলা রাখবে। এর পরের 2 স্তরে ইহুদি ও নাসারাকে রাখবে। এর পরের স্তরে সাবিঈদেরকে রাখবে, সূর্য পূজক চন্দ্র পূজককে রাখবে। এর পরের স্তরে অগ্নি পূজক মাজুসীদেরকে রাখবে, স্তরে মুশরিকিনদেরকে রাখবে। অর্থাৎ যারা বহুত্ববাদ মেনেছে তাদেরকে রাখবে। এক আল্লাহকে বিশ্বাস করে নাই, বহুত্ববাদ যারা বিশ্বাস করেছে, মূর্তি পূজা যারা করেছে, আল্লাহ ছাড়া মাখলুককে খোদা বানিয়ে যারা পূজা করেছে, শিরিক করেছে, মুশরিকের খাতায় যাদের নাম। 6ষ্ঠ স্তরে মুশরিকদেরকে রাখবে। একেবারে নিম্নের স্তরে যারা, তারা হলো মুনাফিকিন। চলছে তো মুসলমানের সাথে মুসলমানের রঙে, কিন্তু ভিতরে ছিল হিন্দুত্ববাদ, ভিতরে ছিল ইহুদি নাসারাবাদ, ভেতরে ছিল নাস্তিকবাদ, ভেতরে ছিল কাদিয়ানি মতবাদ। মুসলমানদের সমাজে চলেছে, মুসলমানদের মসজিদে নামাজ পড়েছে, কিন্তু ভিতরে অন্য কিছু রেখে যারা মুনাফিক হয়ে গেছে, তাদেরকে দোজখের সর্বনিম্ন স্তরে রাখা হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। এই জামানায় যারা মুসলিম সেজে গুজে চলে, যেমন আওয়ামী লীগ, এই 5 আগস্টের আগে আওয়ামী লীগের কোন নেতা যদি মাইক পাইছে, তাহলে তাদের নেত্রীকে বুজুর্গ বানাইছে, বলছে আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী ইশরাক না পড়ে উঠে না, আমাদের নেত্রী কোরআন তেলাওয়াত করে, আমাদের নেত্রী এই পর্যন্ত হাতাওয়ালা জামা পরে, ঘুমটা পড়ে, নেকাব দেয়, মসজিদ নির্মাণ করে, উপজেলায় উপজেলায় একটা করে মসজিদ বানায়, আমাদের নেত্রী হজ যায়, উমরায় যায়, কত নেকির কাম করে, আমাদের নেত্রী ইস্তেমার জায়গা দেয়, আমাদের নেত্রী, আমাদের দল ইসলামিক ফাউন্ডেশন দিছে, আমাদের দল হুজুরদেরকে স্বীকৃতি দিছে, কত কাম আমরা করেছি। কিন্তু প্রকাশ্যে বলেছে নীতির কথা, গোপনে করেছে নৈতিকতা হারিয়ে অনৈতিকতার কাজ, যে মুসলিম সমাজে শিক্ষা সিলেবাস নষ্ট করে একাত্মবাদ থেকে জাতিকে সরায়ে গোমাতা আর হিন্দুত্ববাদে মুসলমানের সন্তানকে শিক্ষা দিয়ে হিন্দু প্রেমী বানাইবার মেহনত করেছে, ট্রান্সজেন্ডার ঢুকাইছে, বেহায়া করার মেহনত করেছে। তারা দারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় জমিনের মুসলমানদেরকে মুশরিক বানাইবার, একাত্মবাদ থেকে সরাইবার চেষ্টা করেছে। তাবলীগকে 2 টুকরা করে ইস্তেমার মাঠে রক্ত ঝরায়ে কারবালা বানানোর চেষ্টা করেছে। রাজপথকে আলেম ওলামার রক্ত দিয়ে লাল করেছে, আর সেই রক্ত রাতের আধারে গরম পানিতে ধৌত করে মানুষের কাছে বুজুর্গ সেজে সামনে দাঁড়িয়েছে, গুম করে, খুন করে, তারপরে তার বাড়িতে গিয়ে নিজের বাবার স্বপ্ন বলে বলে
স্বজন হারার বেদনার মুনাফিকের কান্না কেঁদেছে। যারা এমনটি করেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তবে কালিমাওয়ালা মুমিন যারা, তারা জাহান্নামের সর্বনিম্ন জায়গায় নয়। যাদের ঈমান আছে কিন্তু আমল নাই, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে কম আযাব যেখানে উপরিভাগে রাখবে। অন্য বর্ণনায় আল্লাহর রাসূল বলেন মুমিনদেরকে আল্লাহ তাআলা যখন দোজখের মধ্যে ফেলবে, মুসলিম শরীফে কিতাবুল ঈমানের বর্ণনা হলো আল্লাহর রাসূল বলেছেন, মুমিনে আসিকে দোজখে ফেলার সময় আল্লাহ তাআলা মুমিনকে দোজখে ফেলার আগে এই মুমিনকে আবার মরণ দান করবে। কেন মুমিনকে মরণ দান করবে? ডাক্তার যেমন রোগীকে অজ্ঞান করে তারপরে অপারেশন করে, তার হাড্ডি কাটে অভাস কইরা তারপরে তার পা কেটে ফেলায়, তাকে অজ্ঞান কইরা সেন্সলেস করে তার বুক কাটা তার হার্টের অপারেশন করে ফেলায়, হাতের রগ কাইটা বুকে লাগায়, পায়ের রগ কাইটা বুকে লাগায়, পিঠের চামড়া কেটে হাতে লাগায়। বান্দার কোনো খবর থাকে না। বান্দাটাকে সুস্থ করার জন্য ডাক্তার যেমন অজ্ঞান করে তাকে অপারেশন করে, কেটে তাকে টুকরা টুকরা করে, কিন্তু তার খবর থাকে না। মুমিন যে মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকেও আল্লাহ তাআলা তার গুনার ময়লা সাফ করতে তাদিবান দোজখে তো তাকে ফেলবে, কিন্তু মরণ দিয়ে তাকে অজ্ঞান করে ফেলবে। বান্দা জ্বলবে কিন্তু বান্দা টের পাবে না। সকল নবীরা জমিনের মানুষদেরকে বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন যারা বলবে, নবীদের এই দাওয়াত যারা কবুল করবে, তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত। আল্লাহর রাসূল বলেন, তাওহীদের কালিমা যারা মুখে উচ্চারণ করবে তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। আল্লাহর জান্নাতের মালিক হওয়া মানে আল্লাহর কাছে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। কারণ আল্লাহকে জান্নাতেই পাওয়া যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। জান্নাতে গেলে বান্দা আল্লাহকে পাবে। এই জান্নাতে যাইতে হইলে নবীদের প্রশিক্ষণ, সকলকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীও বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, একবার যদি বিশ্বাসের সাথে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি তাওহীদের এই বিশ্বাসের উপরে অটল রয়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই আল্লাহর জান্নাত দান করবে। কালিমা ওয়ালাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দান করবে। এ কারণেই আল্লাহর রাসূল নিজের চাচাকে বলেছেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একবার আপনি কালিমা বলেন,
আমি আপনাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য শাফাআত করব। আশফাউ, আল্লাহর রাসূল বলেন শুধু শাফাআত করব না, উহাজ্জু, আমি আল্লাহর সাথে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বাড়াবাড়ি করব, জোরাজোরি করব আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য। নবীরা, সব নবীদের এই দাওয়াত ছিল। আমাদের নবী আলাইহিস সালাম তো বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর যদি সে এটার উপরে অটল থাকে, মুমিনান বিকলবিহি, কলব থেকে বিশ্বাসের সাথে যদি একবার কেউ বলে আর যদি সে এই কালিমায় অটল থাকে, আল্লাহ তাআলা হাসরের মাঠে এই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নিজেই ওসিলা বানাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওসিলা তৈরি করবেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনে আল্লাহর নির্দেশ, আমার কাছে আসার জন্য ওসিলা বানাও। আল্লাহর রাসূল বলেন, ছোট ছোট উসিলায় বান্দাকে আল্লাহ আল্লাহর জান্নাতে পৌঁছাবে। হতে পারে একদিন মাহফিলে বসে ওয়াজ শোনার উসিলা, বলবে দুনিয়াতে জান্নাতি মানুষদের সাথে বসছিলে, আজকে দোজখে তোমাকে দিতে চাই না, যাও জান্নাতে চলে যাও। কেউ বিড়ালকে চাদরের নিচে জায়গা দিয়েছে, এটাকে ওসিলা বানায় আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। বুখারী শরীফ প্রমাণ করে, কেউ কুকুরকে পানি খাওয়াইছে, রহম করেছে আল্লাহ পাকের একটা মাখলুকের পরে, মহান আল্লাহ বলবেন আমার একটা প্রাণীর পরে রহম করেছিলি, তোকে রহম করলাম। বুখারী প্রমাণ করে, কুকুরে পানি পান করানোর উসিলায় মহান আল্লাহ জান্নাত দেবে। কেউ কোনো বান্দার পরে রহম করেছে, মহান আল্লাহ তার উপরে রহম করবে। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, আল্লাহ রহম করে বান্দাকে মাফ করে আল্লাহ আল্লাহর জান্নাত দিয়ে দিবে। উসিলা বানাবে শুধু কালেমা পড়ার কারণে। দুনিয়াতে যদি কোনো উসিলা বানানোর মতো আমল না পাওয়া যায় কালিমাওয়ালা, আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ উসিলা খাড়া করবে। কালিমা এত দামি, এই কালিমাওয়ালা মুমিনকে জান্নাতে নেওয়ার জন্য হাসরে আল্লাহ উসিলা খাড়া করবে। ময়দানে মাহশারে কালিমাওয়ালাকে আল্লাহ তাআলা শুধু কালিমার বরকতে, নবীজি বলেন হাদিসে আছে, আল্লাহ তাকে ডাক্কা কাছে নিবে। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা তুমি তাওহীদ ওয়ালা, আসো আমার কাছে আসো। শুধু কাছে নিয়েই ক্ষান্ত হবেন না, আল্লাহ পাক বলবেন, মাথায় হাত রেখে আল্লাহ বলবেন, আমারে রব মানছস, এক আল্লাহর বিশ্বাস দিলে রাখছস, এত গুনাহ করছস কেন? মাথায় হাত রেখে আল্লাহ তাআলা বান্দাকে বলবে, এত গুনাহ করছিলি কেন? আশ্চর্য বিষয় হলো এই কথাটাও আল্লাহ তাআলা জোরে বলবে না, বান্দার কানে মুখ লাগায়া আল্লাহ বলবে গোপনে গোপনে, আমার একত্ববাদ বিশ্বাস করেছস, ঈমান হৃদয়ে লালন পালন করেছস, গুনাহ করছিলি কেন এত? আল্লাহর রাসূল বলেন, গোপনে আল্লাহ বলবে গুনাহ করছিলি কেন? বান্দা গোপনে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, ভুল যেহেতু স্বীকার করছস, আমার একটা নাম সত্তার,
আমার একটা নাম সত্তার, আজকে ও নাম তোর উপরে প্রয়োগ করলাম। যা গুনাহ করছিলি বান্দা সব আমি আমার সত্তার নাম দিয়া ঢাকা দিলাম। শুধু তোর গুনাহ ঢাকলাম না, ভুল স্বীকার করার পুরস্কার হিসেবে তোর আমল নামার গুনাহগুলোকে আমি নেকির দ্বারায় পরিবর্তন করে আমল নামার ভিতরে গোপনে দিয়ে দিলাম। যা নিরাপদে জান্নাতে চলে যা। আল্লাহ তাআলা নিজেই ওসিলা খাড়া করবেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ময়দানে মাহশারে দুইজনকে বলবেন, যাও গুনাহ বেশি দোজখে চলে যাও। বান্দা দুইটা দোজখের দিকে রওনা দিবে। অন্য বর্ণনায় আছে দোজখে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলা দোজখে তারা আওয়াজ করবে, তাদের আওয়াজ শুনে আল্লাহ তাদেরকে বের করে বাইরে এনে কথা বলবে। কথা বললে ধমকি দিয়া বলবে, এত চিল্লাস কেন দোজখের ভিতরে, যা দোজখে যা। দুজন দোজখের দিকে রওনা করবে। এদের ভিতর থেকে একজন, আল্লাহর রাসূল বলেন, সে দোজখের দিকে যাবে, আবার ফিরা ফিরা আল্লাহর দিকে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, আয় বান্দা, তুই আমার দিকে ফিরা ফিরা এমনি চাস কেন রে? বান্দা বলবে, আল্লাহ গো, ওগো মাওলা, আলেমদের মুখে শুনছি তোমার দয়া অনেক বিশাল, তোমার রহমত অনেক প্রশস্ত। দোজখে যাইতে বলছো, দোজখে যাই, কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা তাকাই। আল্লাহ তাআলা বলবে, এরে বান্দা, আমার রহমতের উপরে তোর এত আস্থা বিশ্বাস, আমার রহমতের উপরে তোর এমন ঈমান থাকার কারণে আজকে তোকে রহমত দিয়েই দিলাম, যা আর দোজখে যাওয়া লাগবে না, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। পাশের যে আছে এই কালিমাওয়ালা পিছনে তাকাবে না, সে দোজখের দিকে যাইতেই থাকবে। দোজখের কাছাকাছি চলে গেছে, এবার ধাক্কা দিলে আবার দোজখে পড়ে যাবে। আল্লাহ তাআলা এই বান্দাকেও তখন বলবেন, এই বান্দা আমার দিকে তাকা। বান্দা আল্লাহর দিকে ঘুরে তাকাবে। আল্লাহ বান্দাকে বলবেন, তোর সাথের লোকটা আমার দিকে তাকাইল, আমি তাকে রহমত দিয়ে জান্নাত দিলাম। আমার রহমতের পরে কি তোর কোনো ঈমান নাই, বিশ্বাস নাই? আছে আল্লাহ, ওইদিকে যাস কেন সোজা বরাবর? বান্দা বলবে, ও আল্লাহ, দুনিয়াতে তুমি কত আদেশ করেছো, কোনো আদেশ মানি নাই। নামাজ পড়তে বলছিলা, নামাজ পড়ি নাই। রোজা রাখতে বলছো, রোজা রাখি নাই। হালাল হারাম মেনে চলি নাই, পর্দা মানি নাই। তোমার আদেশ পালন করে দুনিয়াতে তোমার আবেদ বান্দা আমি হই নাই। আজকে তুমি একটা আদেশ আমারে করছো, যা বান্দা দোজখে যা। আল্লাহ গো, দুনিয়ায় তোমার আদেশ মানলাম না, আজকে দোজখে যাইতে আদেশ করেছো, এটাও যদি না মানি বান্দা হব কেমনে? এ কারণে তোমার এই হুকুমটা পালন করে তোমার একটা আদেশ পালন করলাম, যাতে আমি তোমার গোলাম হিসাবে তোমার কাছে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা এটাকেও উসিলা বানাইবেন। কালিমা ওয়ালার কালিমার এত দাম। আল্লাহ তাআলা বলবেন, যারে বান্দা যা, আমার হুকুমের উপরে তোর যেহেতু এত ভয়, আমার হুকুমের উপরে তোর এত আস্থা ঈমান, আমার হুকুম মানার পুরস্কার হিসেবে তোকে আর দোজখে ফেললাম না। যা, তোকেও আমি
জাহান্নাম মাফ করলাম, যা তোকেও জান্নাত দিয়ে দিলাম। মুসলিম শরীফে কিতাবুল ঈমানের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কালিমার আদর্শের উপরে থাকে, যেই আদর্শে সাহাবায়ে কেরাম ছিল, কালিমার আদর্শের উপরে যদি অটল অনর কেউ থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কালিমার উপরে অটল ছিল যারা দুনিয়াতে, হাসিনার মতো অটলতা না, শাহরিয়ার আর ইনুর মতো অটলতা না, সাহাবায়ে কেরামের মতো অটলতা, আসাদ নূরের মতো অটলতা না, ইহুদ নাসারা আর নাস্তিকদের দোসর হয়ে যারা জমিনের উপরে ইসলামের বিরোধিতা করে, তাদের মতো কালিমার উপরে অটলতা না, সাহাবী রঙের অটলতা। আমিনু কামা আমানান নাস, কালিমার বিশ্বাস যদি কারোর সাহাবী রঙের বিশ্বাস হয়, অর্থাৎ সে যদি আহলুস সুন্নতি ওয়াল জামাআহ হয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি যদি কেউ হয়, তাহলে এই কালিমাওয়ালার আমল যদি কমও থাকে, মুমিনে আসির খাতায় তার নাম। তো মুসলিম শরীফের রিওয়ায়াত হলো, আল্লাহ তাআলা এই মুমিনকে দোজখে ফেলবে ঠিক, কিন্তু দোজখে ফেলার আগেই আল্লাহ তাআলা তাকে আবার মরণ দান করবে। মুমিনকে দোজখে ফেলানোর আগে মরণ দিবে কেন? আর একটা কথা হলো, মুমিন যেই দোজখে থাকবে, কাফের কিন্তু ওই দোজখে না। মুমিনদের দোজখ আলাদা। জাহান্নামের 7টা স্তর, এর চাইতে সব, এর ভেতরে সবচেয়ে হালকা আযাব যেখানে উপরিভাগে, সেখানে মুমিনে আসি গুনাহগার মুমিনকে আল্লাহ তাআলা রাখবে। এর পরের 2 স্তরে ইহুদি ও নাসারাকে রাখবে, এর পরের স্তরে সাবিঈদেরকে রাখবে, সূর্য পূজক চন্দ্র পূজককে রাখবে, এর পরের স্তরে অগ্নি পূজক মাজুসীদেরকে রাখবে, স্তরে মুশরিকিনদেরকে রাখবে। অর্থাৎ যারা বহুত্ববাদ মেনেছে তাদেরকে রাখবে। এক আল্লাহকে বিশ্বাস করে নাই, বহুত্ববাদ যারা বিশ্বাস করেছে, মূর্তি পূজা যারা করেছে, আল্লাহ ছাড়া মাখলুককে খোদা বানিয়ে যারা পূজা করেছে, শিরিক করেছে, মুশরিকের খাতায় যাদের নাম, 6ষ্ঠ স্তরে মুশরিকদেরকে রাখবে। একেবারে নিম্নের স্তরে যারা, তারা হলো মুনাফিকিন। চলছে তো মুসলমানের সাথে মুসলমানের রঙে, কিন্তু ভিতরে ছিল হিন্দুত্ববাদ, ভিতরে ছিল ইহুদি নাসারাবাদ, ভেতরে ছিল নাস্তিকবাদ, ভেতরে ছিল কাদিয়ানি মতবাদ। মুসলমানদের সমাজে চলেছে, মুসলমানদের মসজিদে নামাজ পড়েছে, কিন্তু ভিতরে অন্য কিছু রেখে যারা মুনাফিক হয়ে গেছে, তাদেরকে দোজখের সর্বনিম্ন স্তরে রাখা হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। এই জামানায় যারা মুসলিম সেজে গুজে চলে, যেমন আওয়ামী লীগ, এই 5 আগস্টের আগে আওয়ামী লীগের কোন নেতা যদি মাইক পাইছে, তাহলে তাদের নেত্রীকে বুজুর্গ বানাইছে, বলছে আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী ইশরাক না পড়ে উঠে না, আমাদের নেত্রী কোরআন তেলাওয়াত করে, আমাদের নেত্রী এই পর্যন্ত হাতাওয়ালা জামা পরে, ঘুমটা পড়ে, নেকাব দেয়, মসজিদ নির্মাণ করে, উপজেলায় উপজেলায় একটা করে মসজিদ বানায়, আমাদের নেত্রী হজ যায়, উমরায় যায়,
কত নেকির কাম করে। আমাদের নেত্রী ইস্তেমার জায়গা দেয়, আমাদের নেত্রী, আমাদের দল ইসলামিক ফাউন্ডেশন দিছে, আমাদের দল হুজুরদেরকে স্বীকৃতি দিছে, কত কাম আমরা করেছি। কিন্তু প্রকাশ্যে বলেছে নীতির কথা, গোপনে করেছে নৈতিকতা হারিয়ে অনৈতিকতার কাজ, যে মুসলিম সমাজে শিক্ষা সিলেবাস নষ্ট করে একাত্মবাদ থেকে জাতিকে সরায়ে গোমাতা আর হিন্দুত্ববাদে মুসলমানের সন্তানকে শিক্ষা দিয়ে হিন্দু প্রেমী বানাইবার মেহনত করেছে, ট্রান্সজেন্ডার ঢুকাইছে, বেহায়া করার মেহনত করেছে। তারা দারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় জমিনের মুসলমানদেরকে মুশরিক বানাইবার, একাত্মবাদ থেকে সরাইবার চেষ্টা করেছে। তাবলীগকে দুই টুকরা করে ইস্তেমার মাঠে রক্ত ঝরায়ে কারবালা বানানোর চেষ্টা করেছে। রাজপথকে আলেম ওলামার রক্ত দিয়ে লাল করেছে, আর সেই রক্ত রাতের আধারে গরম পানিতে ধৌত করে মানুষের কাছে বুজুর্গ সেজে সামনে দাঁড়িয়েছে, গুম করে, খুন করে। তারপরে তার বাড়িতে গিয়ে নিজের বাবার স্বপ্ন বলে বলে স্বজন হারার বেদনার মুনাফিকের কান্না কেঁদেছে। যারা এমনটি করেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তবে কালিমাওয়ালা মুমিন যারা, তারা জাহান্নামের সর্বনিম্ন জায়গায় নয়। যাদের ঈমান আছে কিন্তু আমল নাই, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে কম আযাব যেখানে উপরিভাগে রাখবে। অন্য বর্ণনায় আল্লাহর রাসূল বলেন মুমিনদেরকে আল্লাহ তাআলা যখন দোজখের মধ্যে ফেলবে, মুসলিম শরীফে কিতাবুল ঈমানের বর্ণনা হলো আল্লাহর রাসূল বলেছেন মুমিনে আসিকে দোজখে ফেলার সময় আল্লাহ তাআলা মুমিনকে দোজখে ফেলার আগে এই মুমিনকে আবার মরণ দান করবে। কেন মুমিনকে মরণ দান করবে? ডাক্তার যেমন রোগীকে অজ্ঞান করে তারপরে অপারেশন করে, তার হাড্ডি কাটে অভাস কইরা তারপরে তার পা কেটে ফেলায়, তাকে অজ্ঞান কইরা সেন্সলেস করে তার বুক কাটা তার হার্টের অপারেশন করে ফেলায়, হাতের রগ কাইটা বুকে লাগায়, পায়ের রগ কাইটা বুকে লাগায়, পিঠের চামড়া কেটে হাতে লাগায়। বান্দার কোনো খবর থাকে না। বান্দাটাকে সুস্থ করার জন্য ডাক্তার যেমন অজ্ঞান করে তাকে অপারেশন করে, কেটে তাকে টুকরা টুকরা করে, কিন্তু তার খবর থাকে না। মুমিন যে মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকেও আল্লাহ তাআলা তার গুনার ময়লা সাফ করতে তা দিবান দোজখে তো তাকে ফেলবে, কিন্তু মরণ দিয়ে তাকে অজ্ঞান করে ফেলবে। বান্দা জ্বলবে কিন্তু বান্দা টের পাবে না। যখন বান্দার গুনার শাস্তি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা দোজখ থেকে বান্দাকে উঠানোর সময় আবার বান্দাকে জীবন দান করবে। অপারেশনের পরে যেমন যন্ত্রণা দেখতে পায় রোগী, যে আমার হাত কাটছে, পাও কাটছে, বুক কাটছে, বুক ফাটছে, আমাকে বিভৎস করে ফেলছে, পিঠের চামড়া ছিলছে, এক জায়গার চামড়া আর এক জায়গায় নিয়ে লাগাইছে, এটা যেমন দেখতে পায় বান্দা তখন দেখতে পাবে হায় রে দুনিয়ায় অপরাধের কারণে কি সাজাই না আমার হয়েছে, পুরে আমি যে কয়লা হয়ে গেছি রে। আল্লাহ তাআলা দোজখ থেকে এই মুমিনকে বাইর কইরা নহরে হায়াতের পানি দ্বারায় আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে নিজের হাতে গোসল দান করবে। জান্নাতি এই পানির দ্বারায় গোসল দেওয়ার সাথে সাথে বান্দার কালো পুরা চামড়াগুলো খুলে যাবে, আর
নতুন সুন্দর চামড়ায় সুদর্শন যুবক যুবতীর আকৃতি তার হবে। মহান আল্লাহ এ মুমিন বান্দাটাকে বলবে, গুনাহ করছিলি দেখে সাজা দিলাম, ঈমান ছিল যা বন্ধু বানায় নিলাম, যা জান্নাতে চলে যা। এইটা হলো মুমিনের প্রতি রবের দয়া মায়া। সর্বনিম্ন ঈমানদারকেও দয়া করে জাহান্নাম থেকে উঠায়া আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবেন, সেই জান্নাতটা হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। কিন্তু কেউ যদি কালিমা পড়ার পাশাপাশি নবীদেরকে যে ইলম দান করা হয়েছে, হালাল হারামের ইলম, জায়েজ না জায়েজের ইলম, নবীদের কাছে যে শরীয়ত দান করা হয়েছে, এই ইলমের দ্বারা যদি কেউ নিজের সাজায়, তাহলে তাকে আল্লাহ সালেহিন হিসেবে কবুল করবে, তাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করবে, তাকে আল্লাহ তাআলা সিদ্দিক মুমিন বিনা হিসাব জান্নাতি মুমিন হিসেবে তাকে কবুল করবে। এ কারণে নিজের বান্দাকে বিনা হিসাব জান্নাতে নেওয়ার জন্য শুধুই মাত্র তাওহীদ দিয়া নবী পাঠায় না, নবীদেরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের দৌলত দান করেছে। সব নবীকেই আল্লাহ ইলমে দ্বীন দান করেছে। আমাদের নবীজিও বলে, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকেও আল্লাহ তাআলা আউয়ালিন ও আখিরিনের শ্রেষ্ঠ ইলম, সকল ইলম আমাকে আল্লাহ দান করেছে। অর্থাৎ আমাদের নবীর একার ইলম যদি একদিকে রাখা হয়, আর সব নবীর কাছে আসা ইলম একত্রিত করে যদি আরেক দিকে রাখা হয়, আমাদের নবীর ইলমের ওজন ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এবার আশ্চর্য কথা হলো, আল্লাহ তাআলা বলেন, আশ্চর্য কথা, এই ইলম নবীর কাছে আসা যে ইলম, এই ইলমও আল্লাহ পাক আবার উম্মতের কিছু কিছু মানুষদেরকে দান করবে। এই ইলমের হিফাজতও আল্লাহ করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর কোন নবীর ইলমকে আল্লাহ হিফাজত করে নাই, কিন্তু আমাদের নবীর ইলমকে কিয়ামত পর্যন্তই আল্লাহ হিফাজত করবে। এটা কি কেউ মিটাইতে পারবে না? যে এটার উপরে হামলা করবে সে মিটে যাবে। সে যে এই ইলমকে জমিন থেকে তাড়াইতে চেষ্টা করবে, সে হাসিনার মতো বিতাড়িত হয়ে যাবে। যে ইলমওয়ালার উপরে অত্যাচার করবে, নবীর উপরে অত্যাচারের কারণে যে গজব পূর্বের জালিমদের উপরে এসেছে, তারা আলেমের উপরে অত্যাচার করলে সেই গজবের শিকার হবে। কারণ নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীর ইলমকে নায়েবে নবীর মাধ্যমে জমিনের উপরে নিজ জিম্মায় হিফাজত করবেন। চিল্লায় বলেন কে? আল্লাহ হিফাজত করবেন। এ কারণে নবুয়ত যেমন মনোনীত, ইলম ওই রকম মনোনীত। নবী যেমন নিজের ইচ্ছায় হওয়া যায় না, আলেমও নিজের ইচ্ছায় হওয়া যায় না। আজকে গৌরীপুরে একটা ছেলেকে আমি পাগড়ি দিয়েছি আজকে, এবং মাদ্রাসার পক্ষ থেকে তাকে আলাদা হাজার হাজার টাকার পুরস্কার দেওয়া হয়েছে। কেন? মাত্র 8 মাসে সে 16 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। অর্থাৎ 14 পারা পড়ার পরে ওর ব্রেন আল্লাহ তাআলা এমন খুলে দিছে, উস্তাদরা দেখে 4-20টা করে সবক দেয়, তো বলছে তাড়াতাড়ি শেষ করে ফেলো, পুরস্কার দিব যদি এই বছর পাগড়ি নিতে পারো। পাগড়ি তো কত দূর, রোজা কত দূর। ও এর আগেই সে 5 মাসে, সে 8 মাসে 16 পারা কোরআনে কারীম মুখস্থ করে সবক শোনায়া দিয়েছে। বলুন তো এই ইলম এই বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চাকে দিল কে? জোরে আওয়াজ করে মুসলমানের আওয়াজে কন। নোয়াখালীর একটা ছেলে মাত্র 49 দিনে কোরআন মুখস্থ করেছে। তাকে 49 দিনে টোটাল কোরআন সিনায় দিয়েছে কে? কারণ এই ইলমের হিফাজতকারী কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কম্পিউটার দিয়ে হিফাজত করতে হবে না,
সফটওয়্যার দিয়ে হিফাজত করতে হবে না, আল্লাহর কুদরতি সিনা আর তার ফাহম সমঝ দিয়ে, আকল দিয়ে, তার জেহেন জাকাওয়াত দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন, আল্লাহর নূর, ইলমকে কিয়ামত পর্যন্ত হিফাজত করবে। এই কারণেই পৃথিবীর কোন নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী নাই, কিন্তু এই উম্মতের ভেতরে নবী নাই ঠিক, নায়েবে নবী আছে। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মানুষ, নায়েবে নবী আলেমদেরকে তোরা তোদের মতন মনে করবি না। হে নবী, আপনি জানিয়ে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, জানিয়ে দিন সাধারণদেরকে, যাদেরকে আমি ইলম দান করেছি আর যাকে দেই নাই, এরা দুই দল কখনোই সমান হতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন, কখনোই সমান হতে পারে না। কারণ তারা আল্লাহর মনোনীত। এ কারণেই তাদের ঘুমের মূল্য বেশি। এ কারণেই তারা যদি ঘুমিয়ে থাকে সাধারণ মানুষের ইবাদতের চাইতে তাদের ঘুমের মূল্য বেশি হয়ে যায়। এ কারণেই আলেমরা যখন মরে যায় তখন খাতেমা বিল খায়ের হয়ে যায়। এ কারণে তাদের জানাজায় নেককারের ভিড় পড়ে যায়। তারা যখন কবরে চলে যায় জান্নাত তাদের জন্য খুলে দেয়া হয়। আর আল্লাহ তাআলা, হাদিসে আছে, মাটিকে আদেশ করে বলতে থাকে, সাবধান, আলেম রাখলাম, তার গায়ের উপরে কিন্তু মাটি, তুই গ্রাস ক্ষমতা খাটাইস না। আল্লাহু আকবার, জোরে বলেন। সত্যিকারের আলেমের লাশকে, মাটিকে হজম করতে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা প্রদান করে দেয়। শুধু তাই নয়, হাসরের মাঠেও তাদেরকে নায়েবে নবী হিসেবে আলাদা দাঁড় করাইবেন এবং আল্লাহ তাআলা তাদেরকেও বলবেন, ইযহাবু কাদ গাফারতু লাকুম, তোমাদের সিনায় ইলম সংরক্ষণ করার কারণে তোমাদেরকে আমি বিনা হিসাব আজকে জান্নাত প্রদান করলাম। এই কারণেই সত্যিকারের নায়েবে নবীর উপরে যারা অত্যাচার করে, নবীর উপরে অত্যাচার যারা করে, তাদের যেমন আল্লাহ ছাড়ে নাই, নায়েবে নবীর উপরে অত্যাচার করলে আল্লাহ তাদের ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যেমনটি ঘটেছে 16 বছরের অত্যাচারের ফসল আওয়ামী লীগের উপরে, হাসিনাকে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে, নির্দোষ মানুষদেরকে সে ফাঁসি দিয়েছে, রাজপথে হাফেজ আলেমদেরকে গুলি করে হত্যা করেছে, পাখির মতো গুলি করে মাসুম মাসুম শিশুদেরকে লাশ করে ফেলে দিয়েছে। শুধু লাশই করে নাই, এ লাশকে গুম করে মানুষের চোখের আড়াল করে দিয়েছে, অত্যাচার করেছে। রাতের আধারে শাহাদাতের রক্তকে গরম পানিতে ধৌত করে মানব চক্ষুর আড়াল করেছে। এদেশের শেখুল হাদিস আলেম ওলামাকে লাইফ জ্যাকেট আর হেলমেট পরায়ে বড় সন্ত্রাসীর বেশ ধরায়ে আদালতের কাঠগড়ায় খাড়া করেছে, তাদেরকে মাসের পর মাস মামলা দিয়ে হয়রানি করেছে। আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, এমন ভাবেই ধরেছেন, 1 ঘন্টার নোটিশে খোদার জমিনে খোদায় হাঁটতে দেয় নাই, পালায়ন করে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাহাজ্জুদের ওয়াজ তো অনেক করেছে, কিন্তু বিদায়ের সময় দেখা গেছে সম্পর্কটা আল্লাহর সাথে নয়, সম্পর্কটা দিল্লির সাথে সে আটকায় রেখেছে। সুতরাং এ থেকেও যারা শিক্ষা গ্রহণ করবে না, আওয়ামী লীগের নির্যাতন থেকে যারা শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হবে, তারা যদি দেশ চালাও আর শিক্ষা যদি না নাও, এখন যারা রয়েছে সামনেও যারা থাকবে, যদি শিক্ষা না নিতে পারো আর যদি মনোনীত মানুষের কদর তোমরা না করতে পারো, তাহলে একজন পালিয়েছে দিল্লিতে, তোমরা পালাবে ওয়াশিংটনে, আমেরিকাতে আর লন্ডনে। বাংলাদেশে শাহজালালের মাটিতে আলেম বিদ্বেষী কাউকে জায়গা দেওয়া হবে না। কারণ তন্ত্র মন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। গত রাত্রে সিরিয়া বিজয় হয়েছে, বাংলাদেশও বিজয় হবে। সারা দুনিয়াতে কালিমার ডঙ্গা উঠবে। সেই কালিমার ডঙ্গা উড্ডীন করতে আপনারা সেদিনের কালিমাওয়ালা
পুখতা মুমিন হিসেবে মর্দে মুজাহিদের ভূমিকায় ময়দানে অবতীর্ণ হতে সদা সর্বদা প্রস্তুত থাকতে তৈয়ার আছো তো আমার যুবকেরা? আল্লাহ কবুল মঞ্জুর করুক। দেশকে চালাবে, দেশ চালাবে তারা মুসলমানের স্বার্থ বুঝে যারা। আওয়াজ করে জোরে বলো ঠিক না বেঠিক? আগামীর দিনে কারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে? যারা পণ্যের দাম কমাবে তারা, যারা ব্রিজ আর কালভার্ট করে ডিজিটাল বাংলাদেশ গড়বে তারা না। আগামীর দিনে 17 কোটি মুসলমানের মাটিতে তারাই ক্ষমতায় থাকবে যারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে, যারা নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করবে। ঠিক কিনা? জোরে আরো জোরে আওয়াজ করে জোরে বলো ঠিক না ঠিক জোরে বলো। যারা হিন্দুত্ববাদের শিক্ষাকে সরায়ে মুসলিম সমাজের মুসলমানকে তাওহীদ আর রিসালাত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে তারা ক্ষমতায় থাকবে। নাস্তিকতাকে বাস্তবায়ন করবে, কাদিয়ানীকে ফুসলে দিবে। আর এই জমিনের মুসলমানের ঈমান নিয়ে যারা ছিনিমিনি খেলছো তাদেরকে সোজা হুঁশিয়ারি, এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বসে থাকার স্বপ্ন তোমরা দেখার অধিকার সংরক্ষণ করো না। এটা হতে পারে না, এটা এদেশের মুসলমানরা হতে দেবে না। সুতরাং সেই জিহাদে শামিল হইতে সদা প্রস্তুত ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত? সুতরাং আলেম উলামা যেখানে, জোরে আওয়াজ করে আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, যেই তবলিগে আলেম উলামা নাই সেই তবলিগে আমরা নাই, যেই তবলিগে আলেম উলামা নাই, যেই খানকায় আলেম উলামা নাই, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, লাথি মারি আমরা ওই রাজনীতির চৌকাটে, লাথি মারি। ওই রাজনীতি করব যারা মুসলমানের ঈমান আর ইসলামের নিরাপত্তা প্রদান করবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? ভালো করে শপথ করেন। নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। अल्लाह कबूल करो, जोरे बोलें आमीन। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ। मुख्तसरी दावत दिए आमी आमार आलोचना থেকে বিদায় নিব। শুধু এতটুকুন কথা বলে, মাদ্রাসা আলেম উলামা ইলমে দ্বীনের হেফাজতের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হেফাজত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাই